পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচটি সেরা মুনাজাত, শ্রেষ্ঠ মুনাজাত, এই মুনাজাত, এই দোয়াগুলা যদি করেন আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াগুলা কবুল করবেন। ফজরের নামাজের পরে আপনারা এই দোয়াগুলা মুনাজাত করবেন। জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেকটা নামাজের প্রত্যেক ওয়াক্ত সালাতের পরে এই মুনাজাতে হাত তুলে আপনারা যদি এই পাঁচটি শ্রেষ্ঠ মুনাজাত যদি করতে পারেন, দুনিয়া এবং আখিরাতের আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন। আর দোয়া সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করবেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আগে শর্ত হচ্ছে আপনাকে সালাত আদায় করতে হবে। পুরুষরা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবে, আর আমার মা বোনেরা বাসার মধ্যে, বাড়ির মধ্যে সময় মতো, ওয়াক্ত মতো নামাজ আদায় করবে। ফরজ নামাজ শেষে হাত তুলে এই শ্রেষ্ঠ পাঁচটি দোয়া মুনাজাত আপনি করুন। তারপর আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ তাআলা তাই কবুল করবেন। প্রথম নাম্বার যে সেরা শ্রেষ্ঠ মুনাজাত, এটা হচ্ছে আপনার দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ সম্পর্কে। এটা যদি করেন, দুনিয়াতে আল্লাহ তাআলা কল্যাণজনক আপনাকে রিজিক দিবেন, টাকা পয়সা ধন সম্পদ দিবেন। পরকালে আল্লাহ তাআলা কল্যাণজনক, আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করবেন। পরকালের কল্যাণ কি? জান্নাত দান করবেন, এবং জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিবেন যদি আপনি এই মুনাজাতে প্রথম নম্বরে এই দোয়াটি পড়েন। এই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা, দুনিয়ার যাবতীয় কল্যাণ আমাকে দান করুন এবং আখিরাতের যাবতীয় কল্যাণ আমাকে দান করুন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই দোয়াটি যদি আপনারা মুনাজাতে প্রথম নাম্বারে যদি পড়েন, আল্লাহ তাআলা দুনিয়াতে ধন সম্পদ দিবেন, রিজিক দিবেন, পরকালে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আপনাকে নিরাপদ রাখবেন, হেফাজতে রাখবেন। মুনাজাতে এটা প্রথমে পড়বেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা আপনার পরিবারের সাথে সম্পর্ক। এটা যদি আপনি পড়েন, নেককার স্ত্রী পাবেন, নেককার সন্তান হবে, পরিবারের সকলকে আল্লাহ তাআলা দ্বীনি ইলম দান করবেন। আল্লাহ তাআলা ইসলামের হুকুমগুলা সকলে পালন করতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা দিবেন। এই দোয়াটি যদি আপনি পড়েন, আপনার পরিবারটা একটা ইসলামী পরিবার হবে ইনশাআল্লাহুল আজিজ। দোয়াটি হলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, হে আমাদের পরওয়ারদিগার, চক্ষু শীতলকারী স্ত্রী এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করে দাও। হে আল্লাহ, আপনি আমাদেরকে নেককার স্ত্রী আমাদেরকে দান করুন, নেককার সন্তান আমাদেরকে দান করুন, এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করে দেন। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। ৩ নম্বরে যে মুনাজাতের কথা বলবো, আমার প্রিয় দিনী ভাই ও বোন, মুনাজাতে এই ৩ নম্বর দোয়াটি যদি আপনারা যদি পড়তে পারেন, এটা হচ্ছে গুনাহ মাফ সংক্রান্ত। এটা যদি আপনি যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। তওবা যদি ভালো করে করতে পারেন, লজ্জিত হতে পারেন, শিরিকের জন্য লজ্জিত হতে পারেন, কবিরা গুনাহের জন্য তওবা করতে পারেন, এবং এই দোয়াটি যদি পাশাপাশি যদি মুনাজাতটি করতে পারেন, আল্লাহ তাআলা ছোট বড় কবিরা সগীরা সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দোয়াটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, নিজেদের নফসের প্রতি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা জাহান্নামী হয়ে যাব। হে আল্লাহ, আপনি মেহেরবানি করে, আমরা নিজেদের নফসের প্রতি জুলুম করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি। আল্লাহ, আপনি জীবন
জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। চোখের পানি ফালায়া যদি আপনি মুনাজাতে এই দোয়াটি যদি মুনাজাতটি যদি পড়তে পারেন 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। এই মুনাজাতটি আপনি পড়বেন সূরা আরাফের 23 নম্বর আয়াত। 4 নম্বর শ্রেষ্ঠ মুনাজাত হচ্ছে এটা মা বাবার জন্য। যেই মা বাবা জন্ম দিল, যেই মা বাবা কষ্ট করে আমাদেরকে তিলে তিলে বড় করলো, নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়ায়া পড়ায়া আজকে প্রতিষ্ঠিত করে আজকে তারা কবরবাসী হয়ে গেছে, পিতামাতার জন্য শ্রেষ্ঠ দোয়াটি পড়ুন। এটা হচ্ছে 4 নম্বর। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের রব, তাদের উভয়ের প্রতি আপনি রহম করুন, তারা যেমন করে শৈশবকালে আমাদের উপর রহম করেছেন। আল্লাহ, আপনি কবরে তাদেরকে জান্নাতিভাবে উত্তমভাবে আপনি লালন পালন করুন। এটা পাবেন সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াত। 5 নম্বর শ্রেষ্ঠ মুনাজাত 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে হাত তুলে 5 নম্বর যেই মুনাজাতটি করবেন সেটা হচ্ছে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের যখন হিদায়াত দান করেছেন, আপনি আমাদেরকে হিদায়াত দান করেছেন, তারপর আমাদের অন্তরে আর কখনো বক্রতা সৃষ্টি করবেন না, হেদায়াত থেকে আমাদেরকে দূরে সরাবেন না। হে আল্লাহ, একান্তভাবে নিজের পক্ষ হতে আমাদের প্রতি রহমত দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা। এই দোয়াটি যদি পড়েন, আল্লাহ তাআলা হেদায়াতের উপরে আপনাকে অটল রাখবেন। মৃত্যু পর্যন্ত যদি দোয়াটি যদি প্রতিটি মুনাজাতে যদি পড়তে পারেন, আপনাকে গুমরাহি আপনাকে গ্রাস করবে না। আল্লাহর একান্ত রহমতে আপনাকে ইসলামের উপর কবুল রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে হেদায়াতের নূরের উপরে আল্লাহ তাআলা অটল রাখবেন। এই কোরআনের শ্রেষ্ঠ 5টি মুনাজাত প্রত্যেক ফরজ নামাজের পরে হাত তুলে যদি আপনি পড়তে পারেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করবেন। যা বলবেন আল্লাহ তাই শুনবেন এবং দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ তাআলা দান করুক। প্রিয় দিনী ভাই ও বোন, 5 ওয়াক্ত নামাজের পরে এই 5টি মুনাজাত যেন আমরা প্রতিটি নামাজের পরে যেন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান